এখন আপনারা যে প্রশ্নটা আমাকে করছেন, আমার এই 5 মাস গিয়া 6 মাসের মাথায় 5 মাস 2 দিন যাবৎ জনাব ইউনূস সরকার শপথ পরে ক্ষমতা নিয়ে চালাচ্ছে, আমার কাছে কেন জানি খুব গুমুট মনে হচ্ছে ব্যাপারটা। এই যে যেমন শীতকালের কুয়াশা পরে 50 গজ পরে লাইট না মারলেও দেখা যায় না, আমার কাছে যেমন মনে হইতেছে এটাতে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে বাংলাদেশ। এমন একটা অনিশ্চিত অবস্থার মধ্যে কোনোদিনই আমরা পড়ি নাই, বাঙালি জাতি কোনোদিন পড়ে নাই। আবার বলা হইতেছে কি, ফয়লা তো বলতেছে 72-এর সংবিধান আমরা কবর দিয়ে দিব। তাইলে 72-এর সংবিধান কবর দিয়ে দিলে তোমরা যারা 72-এর সংবিধানের অধীনে যারা শপথ নিয়েছিল তারা যে 6 মাস দেশ চালাইলা বা 5 মাস দেশ চালাইলা, সেটা অবৈধ ছিল। আর অবৈধভাবে দেশ চালানোর পরিণতি কি আমরা এটা সবাই বুঝি। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন যে স্বাধীনতা, সেই স্বাধীনতার নির্যাস হইল বাংলাদেশের 72-এর সংবিধান। হ্যাঁ, হতে পারে এটা 16 বার রেকটিফিকেশন হয়েছে, সংবিধান সংশোধন হয়েছে। যদি মনে হয় কোনো সংশোধনী ভালো না, এটা আবার পার্লামেন্ট যারা আসবে তারা এটা বিবেচনা করবে। কিন্তু পার্লামেন্টে যাওয়ার আগে তাদের বলতে হবে যে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা যদি দায়িত্ব পাই, পার্লামেন্টে আমরা যদি মেজরিটি হই, তা আমরা কিন্তু এই দফা যেগুলো আছে এগুলো আমরা পরিবর্তন করব। তখন বাংলাদেশের মানুষ বিবেচনা করবে যে তারা যে দাবিটা করতেছে সেই দাবির উপরে আমি ভোট দিতে পারি কিনা। কিন্তু আপনি কে বলবেন এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিব, কবর দিয়ে দিব? এইসব কথা বলে যারা এই দেশকে অনিশ্চয়তার দিকে নিচ্ছে, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ভালো বলে আমার মনে হয় না। আমার মনে হয় এই দেশ একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে।